হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে হাজির হয়ে গেলাম তালের পিঠার একটি রেসিপি নিয়ে। তো ব্লগটি দেখতে থাকুন। এখানে এক বাটি তালের রস নিয়েছি, এখানে এক বাটি চিনি নিয়েছি, এখানে 3 কাপ চাউলের গুঁড়া নেওয়া আছে, এখানে লবণ নেওয়া আছে, আর এখানে সয়াবিন তেল নেওয়া আছে, যেগুলো দিয়ে আমি এখন পিঠা তৈরি করব। তো দেখতেই তো পাচ্ছেন 3 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি। এখন আমি একটা ডিশে ঢেলে দিচ্ছি। এটাকে ভালো করে ম্যারিনেট করব। এখন আমি তালটাকে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ার ভিতরে। এই তালকে আমি গুঁড়ার সাথে আমি তালটাকে দিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এখন এক এক করে সব কিছু মিশ্রণ দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে দিলাম। এখানে চিনি নেওয়া ছিল 2 কাপ, চিনিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ একসাথে করে আমি ম্যারিনেট তৈরি করে নিব। তালের রস, চিনি, চাইলের গুঁড়া আর হালকা একটু লবণ, সব কিছু একসাথে মিশ্রণ ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট হয়ে গেছে। এখন একটু আটা দিয়ে দিলাম। আটাটা দিয়েছি কারণ একটু ভিতরে বেশি শক্ত হয়ে যাবে চাউলের গুঁড়াটা পিঠার ভিতরে, এই জন্য 1 কাপ আটা দিয়েছি। আটা দিলে একটু পিঠাটা মসৃণ এবং মোলাম হয়। আর একটু চিনি দিয়ে দিলাম, একটু বেশি হয়েছে তাই। আপনারা যেভাবে খান, কম দিয়ে গুঁড়া দিলে কম, বেশি গুঁড়া দিলে বেশি চিনি দিতে হবে। এটা আপনাদের উপরে নির্ভর। দেখতেই তো পারছেন কীভাবে ম্যারিনেট করছি। আর এই তালটা আমাকে একজন গ্রাম থেকে এনে দিয়েছিল। তাকে আমি বলেছি যে আপনি এই তালটাকে বের করে দেন, আমি করতে পারি না। সে আমাকে এই তালটা সুন্দরভাবে তালের রসটা বের করে দিয়েছে। আমি চুলায় অনেকক্ষণ রেখে তালটাকে রান্না করে ঘুটে আমি বের করেছি। তারপরে আস্তে আস্তে তালটা শক্ত হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব। ডুবো তেলে এটা ভাজতে হবে। তেলটা হাই হিটে করে নিব। প্রথমে তেল অনেক গরম করে নেব, তারপরে লো হিটে ভাজতে হবে, না হলে আবার পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি লো হিটে পিঠাটা ভাজতেছি দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। অল্প অল্প করে ছোট ছোট বড়ার মতো করে আমি কড়ার ভিতরে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। আস্তে আস্তে করে চুলার আগুনটা আমি লো হিটে রেখেছি। এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, না
তাড়াতাড়ি করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো হিটে এখন ভাজতেছি। এখন আমি এপাশ ওপাশ করে ভেজে নিব। দেখেন কিভাবে কালারটা চলে আসছে, কি সুন্দর কালার হয়ে গেছে। তালের পিঠা খেতে খুব মজা হয়, অন্যরকম একটা স্বাদ। খেয়ে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, এসব পিঠা অনেক ভালো লাগে, মজা লাগে। অনেক আগে খেয়েছিলাম, আমার মনে নেই। এখন আবার আমি নিজের হাতেই তালের পিঠাটা বানিয়ে ভাজতেছি। পিঠা চিরা এখন বানানো হয় না, চাল গুঁড়া করার ভয়ে। এখন চালটা অনেক আগেই গুঁড়া করে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। একটু একটু করে বের করে 2-1 পদের পিঠা বানিয়েছি। কিছুদিন আগে ডিমের পিঠা বানিয়েছি, আর আজকে তালের পিঠা তৈরি করলাম। দর্শক, আপনাদের যদি এই পিঠা বানানোর রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্লেটে সবগুলো পিঠা উঠিয়ে নিব আস্তে আস্তে করে। কিছু পিঠা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে রেখে দিয়েছি। এখন আরেক প্যানে আরেকটু ভাজছি, এগুলো এখন উঠিয়ে ফেলবো। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।